হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাথার মাংস কিভাবে রান্না করা যায় তারই একটি রেসিপি। এখানে গরুর মাথার মাংস এবং জিহ্বা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। সেজন্য মাংসের মধ্যে দিয়েছি পেঁয়াজ, তারপর সামান্য একটু জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আদা পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, তারপর দিব ধনে, জিরা, মরিচ। ঝাল আপনাদের নিজেদের উপর নির্ভর করে কে কতটুকু ঝাল খেতে চান। আমি যেহেতু ঝাল একটু কম খাই আর আমার বাচ্চারাও যেহেতু খাবে, সেজন্য ঝালের পরিমাণটা খুবই কম। সব কিছু দিয়ে তারপর দিয়ে দিব তেল। তারপর সব কিছু ভালোভাবে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। মাংস কিছুক্ষণ মেখে রেখে দিলে তারপর রান্না করলে টেস্টটা খুব ভালো লাগে আমার কাছে, সেই জন্য মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর রান্নাটা করব আমি প্রেসার কুকারে, সেই জন্য বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আপনারা চাইলে এভাবে প্রেসার কুকার ছাড়াও প্যানের মধ্যে দিয়ে রান্না করতে পারেন, তো প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি প্রেসার কুকারে রান্না করছি। খুব ভালোভাবে কষিয়ে নিব, আর রান্নাটা যতটা ভালোভাবে কষানো হবে ঠিক ততটাই মজা হয়। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাথার মাংস কিংবা গরুর জিহ্বা এইসবের ক্ষেত্রে একটু ঝোলটা কম রাখতে হয়, একটু কষানো কষানো খেতেই ভালো লাগে। সেই জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারের লিড আটকিয়ে দিব। আমি রান্নাটা করেছি 4 সিটি পর্যন্ত, আর রান্নাটা খুবই লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।